যারা বলে যে শরীয়ত আইনকে আমরা বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই তো। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে। কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। এই জন্য অনেক আলেম বলেছেন এখনো আমাদের দেশের অসংখ্য মানুষ ইসলামী বিধান চায় না। এরা ইসলামী বিধান না চাইলে যে কাফের হবে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানতে চাই। ইসলামী বিধান চায় না এটা অনেকে ধারণা করে বলে। মানুষ ইসলামী বিধান চায়, এটাই হলো বিশুদ্ধ ইমানদারদের, মানে এটাই ইমানদারদের বলতে হবে যে ইসলামী বিধান চাইতে হবে। কারণ ইসলামী বিধান না চাইলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি কেউ আল্লাহর বিধান ছাড়া বিচার করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর বিচার করলে যেমন কাফের হবে, আল্লাহর বিধান ছাড়া বিচার কেউ নিলে সেটাও কাফের হবে। আর যদি কেউ মনে করে আল্লাহর বিধান চলবে না, সেও কাফের, এখন চলে না সেটাও কাফের, আল্লাহর বিধান এবং অন্য বিধান সমান মনে করলেও কাফের, আল্লাহর বিধান অন্য বিধানের চেয়ে গৌণ মনে করলেও কাফের, আল্লাহর বিধান পরিবর্তন করে অন্য বিধান ঢুকাইলেও কাফের। তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলবে এটা যে আল্লাহর বিধান ছাড়া অন্য আল্লাহর বিধান আমার দেশে কেউ যদি না মানে, বলে যে আমি মানি না, তাহলে সে ব্যক্তি কাফের। এবং কেউ যদি অন্যের ব্যাপারে বলে তাহলে সে মিথ্যাচার করেছে। অনেকেই আল্লাহর বিধান চায়, আমার দেশে বেশিরভাগ মানুষ যারা ইমানদার, সত্যিকার ইমানদার, যারা ইমান যাদের আছে, তারা আল্লাহর বিধান না চেয়ে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। জাহিলি কি বিধান তারা চায়? যদি জাহিলি বিধান চায় তাহলে তারা জেনে রাখুক আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কেউ হতে পারে না। আল্লাহর বিধান চায় না এমন কথা হতে পারে না। আমি তা আপনাকে এবং যারা এই কথা বলে তাদেরকে বলবো, সূরা মায়েদা 44 থেকে 50 নম্বর আয়াত, 44 থেকে 50 নম্বর আয়াত আপনারা পড়বেন, যে কোনো তাফসির থেকে, বিশেষ করে তাফসির ইবনে কাসির থেকে পড়বেন। আর আমার এই তাফসির মধ্য থেকেও পড়তে পারেন। ইবনে কাসির রহমতুল্লাহ কি বলেছেন দেখে আপনি বুঝবেন যে যারা আল্লাহর বিধান চায় না তারা আসলে ইমানদার নয়, তারা কাফের। এটা আপনি অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন। কেউ হয়তো বাস্তবায়ন করতে পারছে না বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে, সেটা আলাদা কথা, কিন্তু তার অন্তরের ভিতরে অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি যদি কোনো কিছু সুযোগ পাই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। কেউ যদি তার ঘরের ভিতরে আল্লাহর বিধানের বিরোধী কাজ করে এবং আল্লাহর বিধানকে অপছন্দ করে, সেও কাফের। কেউ যদি কোনো বাইরে নিজের সমাজের মধ্যে, সমাজপতিও যদি কোনো আল্লাহর বিধানকে অপছন্দ করে, সেও কাফের।